আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুকটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে এক শহরে আবেদন করছেন, আরেক শহরে নুরুস্তা পাইছেন। তো এটা একটা সমস্যা হইতেছে ইদানিং, মানে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি তো এক শহরে আমাকে রিসিভতা দিয়েছে, পরবর্তীতে দেখা যাইতেছে কি অন্য শহরে নুরুস্তা দিছে। তো এটা একটা ঝামেলা হইতেছে কি যে যে কোনো একটা ফেক। তো এটার মূল কারণ হলো যে আপনি যখন একটা নুরুস্তা বা আপনি কোনো যে ইতালির জন্য যে আবেদন করার জন্য আপনি কোন রিলেটিভ দ্বারা এটা আবেদন করেন, তো সে তখন আবেদন করার সময় একটা রিসিভতা দেয়। তো পরবর্তীতে কোনো যদি পুলিশি ঘোষণা করে তখন কিন্তু হয়তো ওটা না হইলে পরবর্তীতে সে নিজে থেকে কিন্তু আবার আবেদন করে। তো প্রথমবার হয়তো আপনি নেপোলিতে আবেদন করছেন, রিসিভতা দিছে, পরবর্তীতে নুরুস্তা দেখেন কি আপনার আবিলিনো শহরে। তো এখন পরবর্তীতে হয়তো আপনাকে জানায় নাই বা ওই আবিলিনো শহরে রিসিভতাটা দেয় নাই, তখন ওই শহর থেকে কিন্তু নুরুস্তা উঠছে। তো এইভাবেই অনেকে মানে বলতেছেন যে আসলে এই দুই রকম কেন। আসলে দুই রকম, অনেকে আপনি প্রতারিত যদি হতে চান তাহলে আপনি বিভিন্ন ভাবে হতে পারেন। কারণ কি, যখন আপনি টাকা দেন আবেদন করার জন্য, কিন্তু আবেদন যদি সে করে তাহলে সরকারি একটা ফি লাগে। তো সে যদি আবেদন না করে ফুল টাকাটাই যদি সে রেখে দেয়, আর যদি আপনি এডিট করে যা একটা যদি রিসিভতে ধরাই দেয়, এটা ইচ্ছা করলে পারে, সমস্যা নাই। এটা এডিট করলে সবই সম্ভব, তবে পারে। তবে কিন্তু আপনার পরিচিত লোক দ্বারাই কিন্তু আপনারা সবাই আবেদন করেন, কিন্তু এদের কাছ থেকেও আপনার মাঝে মাঝে প্রতারিত হন, তবে সবার কাছ থেকে না, সবাই না। তো এভাবে আপনারা মানে উলট পালট হয়ে যায় যে আসলে এক শহর থেকে আবেদন করছে, আরেক শহরে নুরুস্তা পাইছে। তো এটা মনে করেন আপনি সাপোজ ধরেন রোমে আবেদন করছেন, প্রথম জানেন আপনার রিসিভ হতে হয়েছে রোমে, তো এখন পরে দেখতেছেন নেপোলির নুরুস্তা পাইছেন। তো এখন এখানে আমি কি বলবো যে নেপোলি থেকে যে আপনি যখন রোমে আবেদন করছেন তখন কিন্তু রোমের রিসিভতাটা দিচ্ছে, কিন্তু পরবর্তীতে ওটা ক্যান্সেল হয়ে গেছে। পরবর্তীতে দেখতেছে যে এটা উঠলো না, নুরুস্তাটা উঠলো না, তখন কি করে সে অন্য কোনো শহরে এটা আবেদন করে। তখন কিন্তু ওইটারই নুরুস্তা উঠে যায়। তখন কিন্তু আপনাকে দিয়ে দেয় যে নুরুস্তা উঠছে তোমার, এখন তুমি বিএফএস গুলো বলে জমা দাও। তো এইটাই মূল কারণ যে আসলে এক শহর থেকে আবেদন করে পরবর্তী অন্য শহরে নুরুস্তা পায়। কিন্তু মেন কথা হলো কি যে এক শহরে আবেদন করে অন্য শহরে নুরুস্তা, এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আপনি যেই শহরে আবেদন করবেন সেই শহর থেকে কি একমাত্র নুরুস্তা উঠবে। কারণ যে কোনো জিনিসের একটা রুলস আছে, যেখানে আপনি নেপোলিতে আবেদন করছেন, এখন নেপোলিতে থেকে কিন্তু আপনি ওই যে আপনার ডকুমেন্ট বা আপনার পাসপোর্ট অনুসারে যে একটা লটারির মাধ্যম বলেন যে, বা আপনার লটারির মাধ্যমটাই যে আপনি আবেদন করছেন, তখন আপনার এই যে এই পাসপোর্টের আন্ডারে যে যেই মালিকের আন্ডারে আবেদন করছে সেই মালিকের যদি ডকুমেন্ট গুলো ঠিক থাকে, ব্যাড ট্যাক্স সবকিছু ক্লিয়ার থাকে, তখন এটা যাচাই বাছাই করে কিন্তু আপনার নুরুস্তাটা ওই শহর থেকে কিন্তু আপনার ওঠে। তো এটা আপনারা, এটা একমাত্র এইটাই কারণ যে যদি আপনার ফেক হয়, তাহলে যে যদি আবেদন না করে শুধু আপনি শুধু রিসিভতাটা দিয়ে দেয় এডিট করে, তখন অন্য একটা শহর থেকে যদি আবারও ব্যবস্থা দেয়, তো এটা আসলে এটা ফেক। এটা কখনোই যে অরিজিনাল ভাবে হবে এটা না। আবার ওই যে বললাম যে হতে পারে যে এক শহরে আবেদন করছে, পরবর্তীতে ওটা হয় না, পরবর্তীতে সে নিজে নিজেই অন্য শহরে আবেদন করার পর ওই শহরে নুরুস্তা উঠেছে। তো এটা আবার অরিজিনাল হইতে পারে। তো এটাই মূল কারণ। তবে আপনাদের কাছে একটা কথা থাকবে যে আপনারা যখন নুরুস্তাটা পান বা যে পূর্বের রিসিভতা দিচ্ছে যে ওটা আগে দেখছেন, তারপর আপনারা সবকিছুর সাথে মিলাবেন। কিন্তু এটা আপনার মালিকের নাম, তারপর মালিকের কোম্পানির নাম, তারপর আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, তারপর এই তো আইডেন্টি করার জন্য এইগুলো আপনি ওটার সাথে এটা এক মিল থাকতে হবে। মানে এই দুটার সাথে রিসিভতার সাথে অবশ্যই এটা মিল থাকবে। তো এখানে যদি গড়মিল পান তাহলে কিন্তু সমস্যা, তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি তো রিসিভতা দিছিলেন, আমার এক শহরে আবেদন করছিলাম, তো এখন আমার পরের নুরুস্তাটা অন্য শহরে দিছেন, এটা কি? সে যদি বলে যে তোমাকে আমি আগে নুরুস্তা দিছিলাম, যে যে রিসিভতা দিছিলাম ওই শহরে ওঠে না, পরবর্তীতে আমি একে একে তোমাকে না জানায় অন্য শহরে আমি আবেদন করছিলাম, তখন তোমার ওইটা রিসিভতা দিনে, তো ওই শহরে আমি নুরুস্তা উঠছে, তো ওই শহরে তোমাকে নুরুস্তা এখন দিছি।
এটা ভালো মতো যাচাই বাছাই করবেন, এটা হলো আপনাদের দায়িত্ব যে আপনার কার সাথে লেনদেন করতেছেন বা আপনার রিলেটিভ। আসলে রিলেটিভ এর মধ্যেও কিন্তু অনেক সমস্যা হইতেছে বর্তমানে। তো মূলত ইতালি যাই বেশিরভাগ রিলেটিভ, তবে দূর সম্পর্ক রিলেটিভ, কাছের রিলেটিভ ওই একজন দিয়ে আরেকজন, তবে সবাই তার খারাপ না, কিন্তু চিন্তা শক্তি সবার যদি আল্লাহর ভয় থাকে যে একজন মানুষকে ঠকাবো, আসলে 2 টাকা বেশি নিবে। আমার কথা হলো যে কেউ ইতালিতে এখন মনে করেন কেউ 16 লাখ নিতেছে এগ্রিকালচারে, কেউ এখন 14 লাখ নিতেছে, কেউ 12 লাখ নিতেছে। তো এখানে টাকার লেনদেন হয়তো 2 লাখ 1 লাখ টাকা বেশি, কেউ কম বেশি নিতেছে, তবে মোটামুটি এই টাকাগুলো নিতেছে। তো এখন কথা হলো কি যে এই যে যে টাকাগুলো নিবে, তো তাকে অরিজিনাল একটা পেপার দিক, এটা তো সমস্যা নাই। যে সে টাকা নিতেছে, আবার সে তাকে একটা কাজ দিক যে তাকে ইতালি নিয়ে যেতে পারবে, বা একটা যে সে সহজে যে ইতালি যেতে পারে। তো এই জন্যই আপনারা যাই হোক আপনারা যাচাই বাছাই করবেন। তো আপনাদের একটা আজকের টপিকটা ছিল যে এক শহরে আবেদন করছে, অন্য শহরে নুরস্তা পাইছেন। তো এইভাবেই জিনিসটা হয় যে ওই এক শহরে আবেদন করার পর অন্য শহরে থেকে আবার নিজে নিজে আবেদন করে, যে যার কাছে দিবেন সেই অন্য শহরে আবেদন করার পর ওই শহরে নুরস্তা ওঠে, তখন ওইটা পাঠাই দেয়। আবার কোন শহরে না আবেদন না করার পর, হ্যাঁ, একটা রিসিভতা এডিট করে এটাও বানাই দিতে পারে। তো এটা সবই সম্ভব। তো আপনারা এটা যাচাই বাছাই করে নেবেন। তো এটা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দেন, এখন এই ফেসবুকটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং কি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের এই যে আশরাফুল ইসলাম লালন ইতালি একটা পেজ আছে, ওই পেজে আপনি এসএমএস দিলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। আপনাদের কোনো সমস্যা থাকলে ওটা আপনাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।